হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবার একটা ভয়ঙ্কর ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা ডিফারেন্সিয়েশনের পার্ট টু এর ভিডিওতে আমরা দেখবো ডিফারেন্সিয়েশনের ডিফারেন্ট ডিফারেন্ট রুল। গল্প ক্লিয়ার? আচ্ছা, কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটি যেমন হচ্ছে সি এর মানে সি মানে 2 5 4, যেটা কনস্ট্যান্ট চেঞ্জ হয় না, সেটা যদি ডিফারেন্সিয়েশন করি, ধর মানে বেসিক্যালি আমি বলতে চাইছি ওয়াই ইকুয়াস টু সি যদি হয়, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে? ডিওয়াই মানে কি? ডিওয়াই মানে স্মল চেঞ্জ। এখানে কনস্ট্যান্ট কোনোদিন চেঞ্জ হতে পারে, চেঞ্জ হলে তো সেটাকে কনস্ট্যান্টই বলবো না, কনস্ট্যান্ট মানে যেটা ফিক্সড। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে ফিক্সড। মানে একটাই গার্লফ্রেন্ড, আমার অনেকগুলো গার্লফ্রেন্ড নেই, তাহলে গার্লফ্রেন্ড চেঞ্জ করবো না। মানে চেঞ্জ ইন গার্লফ্রেন্ড কি বলবো? চেঞ্জ ইন গার্লফ্রেন্ড জিরো। তাহলে বেসিক্যালি ডিওয়াই ডিএক্স বা ডিএক্স অফ সাম কনস্ট্যান্ট, ওয়াই এর জায়গায় এক্স মানে সি লিখেছি আর কি। তো তাহলে এটা কি? ডি অফ কনস্ট্যান্ট ডিএক্স, এটাকে আচ্ছা এইগুলোকে এই যে এইটা ডিওয়াই ডিএক্স বলে, হ্যাঁ ডিওয়াই বাই ডিএক্স নয়, অনেকে বলে এটাকে শুধু ডিওয়াই ডিএক্স বলবি, ঠিক আছে? যাক, এটা কত হবে? এটা জিরো হবে, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন, কেন? কনস্ট্যান্ট কোনো চেঞ্জ হয় না বলে, ঠিক আছে? আচ্ছা, এবার চল পাওয়ার রুল। বলছে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, সেটা কি হবে? পাওয়ারটা নিচে নেমে যাবে আর পাওয়ারের জায়গায় ওয়ান কমে যাবে। মানে ধর এরকম দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব, ফাইন্ড ডিওয়াই ডিএক্স। মানে বেসিক্যালি আমাকে কি বলতে বলেছে? ডি ডিএক্স অফ ওয়াইটা কত দিয়েছে? ওয়াই এর জায়গায় লিখতে পারি এক্স কিউব, তাহলে পাওয়ার কত? 3। তাহলে 3টা আমার নেমে যাবে সামনে, 3টা হয়ে যাবে কোএফিসিয়েন্ট। আর এক্স এর পাওয়ার কত ছিল? 3 মাইনাস কত হয়ে যাবে? 1, পাওয়ারে 1 কমে যাবে, তাহলে 3x²। এটা হচ্ছে আমার গল্প। ক্লিয়ার? চলো, এবার বলছে স্পেশাল কিছু কেস। ধর এরকম দেওয়া আছে, ধর এইখানেই, যেমন এই গল্পটা কি কোনখানে সমস্যা হবে জানিস গল্পটায়? যেটা হচ্ছে, যদি এর পাওয়ারটা, এই যে এই পাওয়ারটা যদি ডি ডিএক্স অফ যদি হচ্ছে এক্স টু দি পাওয়ার -1 হয়, এক্স টু দি পাওয়ার যদি -1 হয়, তাহলে কি হবে? বুঝতে পারলি? ডি ডিএক্স অফ যদি এক্স টু দি পাওয়ার -1 হয়, তাহলে কি হবে? তখন কি হবে? তখন হবে হচ্ছে গিয়ে আমার কি হবে? -1, ঠিক আছে? -1 এক্স টু দি পাওয়ার -1 মানে হচ্ছে সোজা কথা -1 বাই, বা এটা আর একটা লাইন তুই লিখতে পারিস ইচ্ছা করলে, কি না, এক্স টু দি পাওয়ার -2 মানে হচ্ছে -1/x²। ঠিক আছে? এরকম ধরনের এই মাইনাস ফাইনাস এলেও সেম রুলটা, কিন্তু সেম, আমার বেসিক রুলটা আমার সেম, ঠিক আছে? এরকম তিনটে ইন্টিগ্রেশনের আমরা রেজাল্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে? ডি ডিএক্স অফ এক্স, এখানে এক্স মানে এক্স টু দি পাওয়ার 1, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 1, সেটা তাহলে কি 1 মানে কি 1 এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে বেসিক্যালি এটা 1 আসছে। এটা যে এটা করে দিয়েছি, ডি ডিএক্স অফ তোর হচ্ছে এক্স টু দি পাওয়ার -1, কারণ 1/x-কে এক্স টু দি পাওয়ার -1 লেখা যায়, তাহলে সেটা একটু আগেই দেখিয়েছি করে, সেটা হচ্ছে x²। আরেকটা কি, আরেকটা মানে তোর হচ্ছে রুট ওভার এক্স মানে হচ্ছে বেসিক্যালি ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে কি আছে? হাফটা আগে আসবে, তারপর কি হবে? এক্স টু দি পাওয়ার হাফ -1, তাহলে বেসিক্যালি কি হবে? হাফ এক্স টু দি পাওয়ার -হাফ, ঠিক আছে? তাহলে কি হবে? হাফ 1/√x, মানে হচ্ছে 1/2√x। এই হচ্ছে গল্প, বোঝা গেছে? আচ্ছা, তারপর কি বলছে? যদি একটা কনস্ট্যান্ট টার্ম থাকে, আর একটা হচ্ছে ফাংশন হবে, আগের দিন পড়েছি, ভালো করে পড়াশোনা কর কিন্তু, নাহলে গার্লফ্রেন্ড থাকবে না। আগের ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখতে আসবি, ডিফারেন্সিয়েশনের পার্ট 1 দেখে পার্ট 2 দেখতে আসবি, ঠিক আছে? আচ্ছা, তুই মানে প্রথম দিন ধর প্রেম করতে গেছিস, প্রেম করতে গিয়ে আগে চুমু খাবি নাকি আগে হাত ধরবি? আগে হাত ধরবি, সেখানে সেরকম এখানে কি করতে হবে? আগে পার্ট 1 এর ভিডিওটা দেখতে হবে। যাই হোক, যদি একটা কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট, এটা কি? এটা হচ্ছে কনস্ট্যান্ট, কে? এটা হচ্ছে কনস্ট্যান্ট। আর হচ্ছে একটা ফাংশন অফ এক্স মানে কি? ফাংশন অফ এক্স মানে হচ্ছে যে কোনো কিছু, 2x² হতে পারে, ঠিক আছে? 3x³ হতে পারে, x² হতে পারে, x³ হতে পারে, সাইন এক্স হতে পারে, কস এক্স হতে পারে, মানে যার মধ্যে এক্স আছে, এক্স এর ভ্যালু পুট করলে আমরা সোজা কথা পাবো, ঠিক আছে? তাহলে এইটা যদি হয়, তাহলে কি হবে? কেটা বাইরে চলে আসবে, মাল্টিপল, মানে যদি এরকম মাল্টিপল মতো থাকে, ফাংশনের সঙ্গে মাল্টিপল থাকে, তাহলে কেটা বাইরে চলে আসবে, ডিডিএক্স অফ ওই ফাংশনটা। যেমন ধর দেওয়া আছে y ইকুয়াল টু 2x², ফাইন্ড ডিওয়াই ডিএক্স, মানে আমাকে কি বার করতে বলেছে? ডি ডিএক্স অফ 2x²। তাহলে 2টা কি হবে? 2টা বাইরে চলে আসবে, তারপর কি আসবে? ডি ডিএক্স অফ x²।
তাহলে কি হবে, টুটা যেমন বাইরে আছে বাইরে থাকবে, এবার এক্স স্কোয়ারের যদি মানে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, পাওয়ারটা কোএফিসিয়েন্টে চলে আসে আর পাওয়ারে 1 কমে যায়, 2 - 1, তাহলে বেসিক্যালি কি হয়ে গেল, 2 × 2 মানে হয়ে গেল 4, আর এক্স টু দি পাওয়ার 2 - 1 মানে শুধু এক্স, তাহলে 4x। গল্প ক্লিয়ার আছে? চলো, এবার কি বলছে, যদি দুটো ফাংশন এরকম, এইটা হচ্ছে ইউটা হচ্ছে ফাংশন অফ এক্স আর ভিটা হচ্ছে ফাংশন অফ এক্স, যেমন ধর দেওয়া আছে এক্স প্লাস ট্যান এক্স, ঠিক আছে, তারপর কি দেওয়া আছে, তারপর বলা আছে ডিওয়াই ডিএক্স করতে, ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, তাহলে কি হবে, এই যদি মাঝখানে প্লাস মাইনাস থাকে তাহলে সিম্পল হচ্ছে ডিইউ ডিএক্স করবো, মাঝখানে প্লাস মাইনাস, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, ডিভি ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা ট্যান এক্স এর ইন্টিগ্রেশন বলছি ডিফারেন্সিয়েশন, তোরা একটু পর শিখবি, সেই জন্য এটা আমি পরে ফিরে আসবো এই স্লাইডটায়। এই যে এখানেই শিখে গেছিস, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়, কস এক্স, কস এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়, মাইনাস সাইন এক্স, ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়, সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স। জানবি ডিফারেন্সিয়েশনে কো কথার অর্থ হচ্ছে নেগেটিভ, কো থাকলেই নেগেটিভ আসবে, অর্থ নয়, মানে জাস্ট আমি বলছি কো মানে একটা নেগেটিভ আসবে, ঠিক। যেমন ধর যদি আমাকে দেওয়া থাকে ডি ডিএক্স অফ কট এক্স, কি আসবে, মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এক্স, বুঝতে পেরেছিস গল্প? তাহলে আর কি বাকি রইলো, সাইনের হলো, কসের হলো, ট্যানের হলো, কটের হলো, ঠিক আছে। এবার ডিএক্স অফ সেক এক্স, সেকে সিও নেই, এখানে কটে সিও আছে বলে নেগেটিভ বেরিয়েছে, কিন্তু সেকে সিও নেই, ঠিক আছে, তাহলে পজিটিভ বেরোবে, কি বেরোবে, সেক এক্স ট্যান এক্স, ঠিক। তারপর কি আসবে, ডিএক্স অফ কোসেক এক্স, এখানে কোসেকে সিও আছে তাই জন্য নেগেটিভ আসবে, আর রেজাল্ট কি আসবে, কোসেক এক্স কট এক্স, বুঝতে পারলাম? তাহলে ট্যান এক্স এর, এটা মনে রাখতে হবে, এগুলো সিম্পল মনে রাখতে হবে। তো ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়, সেক স্কোয়ার এক্স। চলো, এবার এখানে কি বলেছে, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস এইটা দিয়েছে, ঠিক আছে, তাহলে আমাকে কি বার করতে হবে, ডিওয়াই ডিএক্স, মানে বেসিক্যালি ডি ডিএক্স অফ এক্স প্লাস ট্যান এক্স। দেখ এই পার্টটা একটা এক্স এর ফাংশন, এই এক্সটা একটা এক্স এর ফাংশন, আর ট্যান এক্সটা আর একটা এক্স এর ফাংশন, ঠিক আছে, এইটাকে ধরে নে ইউ আর এটাকে ধরে নে ভি, মানে আমি অ্যাজিউম করতে বলছি, প্রথম করছিস বলে ব্যাপারগুলো, ঠিক আছে। তারপর তাহলে কি হবে, বেসিক্যালি ডিএক্স অফ ফার্স্ট ফাংশন যেটা আছে এক্স, তার ডিফারেন্সিয়েশন হবে, মাঝখানে সাইন কি আছে, প্লাস, মাইনাস থাকলে মাইনাস লিখতাম, এই যে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাসটা এখানে চলে এসছে, ঠিক আছে, এই যে এইখানকার প্লাস মাইনাসটা আমার হচ্ছে, এখানকার প্লাস মাইনাসটা এখানে চলে এসেছে, যাই হোক, প্লাস, তারপর কি হবে, তারপর ট্যান এক্স আছে, মানে ডিএক্স অফ ট্যান এক্স। গল্প ক্লিয়ার? তাহলে ডিএক্স এটা মানে 1 আসবে, আগেই করালাম, আর ট্যান এক্স এর করলে কি আসবে না, সেক স্কোয়ার এক্স, এই হচ্ছে আমার অ্যান্সার। গল্প ক্লিয়ার? আচ্ছা, খুব ভালো কথা। এবার কি আছে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, শুধু ই টু দি পাওয়ার এক্সই আসে। এলএন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/x আসে, এলএন এক্স মানে হচ্ছে ন্যাচারাল লগ এক্স, অ্যালজেব্রাতে পড়িয়েছি, ঠিক আছে, লগ এক্স এর ডিফারেন্সিয়েশন ও 1/x, যাই হোক, এ টু দি পাওয়ার এক্স মানে এটা ই টু দি পাওয়ার এক্স নয়, কিন্তু যে কোনো একটা নাম্বার টু দি পাওয়ার এক্স কি হয়, সেই নাম্বারটা টু দি পাওয়ার এক্স এলএন এ, মানে ধর এরকম দেওয়া আছে ডিএক্স অফ 2 টু দি পাওয়ার এক্স, তাহলে কি হবে, তাহলে আসবে 2 টু দি পাওয়ার এক্স একটা চলে আসবে, যেটা ডিফারেন্সিয়েশন সেটাই একদম গোটা গোটা চলে আসে বাইরে। তারপর কি আসবে, এলএন এক্সটা যার পাওয়ারে আছে, এলএন কার পাওয়ারে এক্স আছে, 2 এর পাওয়ারে, তাহলে 2। বোঝা গেল গল্প? বোঝা গেল গল্প, অল্প অল্প। চলো, এবার তাহলে যারা আমার কাছে পড়তে টড়তে চাস কোনো সময়, তো তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবি। অনলাইনে তো যে কোনো জায়গা থেকে পড়তে পারিস, যদি কেউ হাওড়া থেকে পড়িস, হাওড়া মানে বুঝতে পারছিস তো, পৃথিবীর মধ্যে ভারত দেশ, ঠিক আছে, পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশ, তার মধ্যে ভারত দেশ, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল রাজ্য, তার মধ্যে একটা জেলা আছে, সেটা হচ্ছে হাওড়া। তো সেখানে নবীন সেনাপতি লেন, হাওড়া ময়দান, ঠিক আছে, ওর সামনাসামনি এটা নবীন সেনাপতি লেন, ওখানে আমি পড়াই। তো এই জিনিসপত্রগুলো পড়ানো হয়, দুজন আমরা স্যার একসঙ্গে পড়াই। তো চলো, আজকের মতো টাটা, মন দিয়ে পড়াশোনা কর, প্রেম ট্রেম করবি কিন্তু পড়াশোনাটা আগে করতে হবে, নাহলে গার্লফ্রেন্ড পালিয়ে যাবে, ঠিক আছে, চলো আজকের মতো টাটা।